হঠাৎ করেই শরীর খারাপ হওয়ার কারণে যেতে হয়েছিল হসপিটালে। প্রেগন্যান্সির এই সময়টাতে কখন কি হয় কিছুই বলা যায় না। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আজকে যাব হসপিটালে, কেননা বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা একটু খারাপ। আর চট্টগ্রাম থেকে যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এসেছি, তাই প্রথমে একটা চেক আপ করে নেওয়ার খুব দরকার ছিল। কিন্তু গত কয়েকদিন ব্যস্ততার কারণে চেক আপটা করানো হয়নি। আজকে যাব চেক আপটা করাতে। চেক আপ করাতে হয়তো আরও কিছুদিন পরে যেতাম, কিন্তু গত 2 দিন ধরে বেবির নড়াচড়া একদমই কম মনে হচ্ছে, যার কারণে তাড়াহুড়ো করেই চেক আপটা করাতে যেতে হলো। আমার সাথে গেছিল আমার মা আর বড় দিদি। গতকাল আমাকে রেখে বরমশাই আমার বাপের বাড়ি থেকে রওনা হয়েছিল চট্টগ্রাম যাওয়ার জন্য, কিন্তু সে যেতে পারেনি। আমার শরীরটা খারাপ শুনে সে যশোরে থেকে গিয়েছে, মানে আমার শ্বশুর বাড়িতে। বাপের বাড়ি থেকে আমি, মা আর আমার দিদি রওনা হয়েছি চেক আপে যাওয়ার জন্য। আর বরমশাইকেও ফোন করে বলা হয়েছে সেও চলে আসবে হসপিটালে। চট্টগ্রাম থেকে দীর্ঘ 14 ঘন্টার জার্নি করে এসেছি, তারপরে শ্বশুর বাড়িতেও 4 দিন ছিলাম। সেখানে আমার স্বাদের অনুষ্ঠান হয়েছে, তো অনেকটা সময় ধরে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, যার কারণে খুব একটা বেবির মুভমেন্টের দিকে খেয়াল করিনি। গত 2 দিন বাপের বাড়ি আসার পর থেকে খেয়াল করছি বেবির নড়াচড়া যেন খুব বেশি কম। কথাটা মাকে জানানোর পর মা বলল দেরি না করে তাড়াতাড়ি চলো একটা চেক আপ করে আসি, কোনো ধরনের সমস্যা হওয়ার আগেই ডাক্তারের পরামর্শ নেওয়াটাই ভালো হবে। তাই আর দেরি না করেই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটা প্রাইভেট রিজার্ভ করা হয়েছিল, আমরা এখন চলে যাচ্ছি। যেহেতু এই গরমে লোকাল ট্রান্সপোর্টে যাতায়াত করাটা খুবই সমস্যার ব্যাপার, তার জন্যই আমরা একটা গাড়ি রিজার্ভ করেছিলাম। আজকে আমার চেক আপের পাশাপাশি প্রেগনেন্সি কার্ডটাও করে ফেলবো, যেহেতু প্রেগনেন্সির আর খুব বেশি সময় বাকি নেই। এখনই যদি প্রেগনেন্সি কার্ডটা না করা হয় তাহলে পরে আর হয়তো প্রেগনেন্সি কার্ড কোনো হসপিটালেই অ্যালাউ করবে না। তো আমরা এসেছিলাম আজকে 8 দিন মা ও শিশু হসপিটালে পৌঁছে প্রথমেই আমরা গেছিলাম কাউন্টারে, যেখান থেকে আমাদেরকে কার্ডটা করতে হবে। তো এখানে প্রথম আমাদের জন্য প্রেগনেন্সি কার্ড করা হচ্ছিল। তো তোমাদেরকে একটা কথা তো বলাই হয়নি, আমি শুধু একা না, আমার বড় বোন সেও কিন্তু প্রেগনেন্ট। আজকে আমাদের 2 বোনের জন্যই প্রেগনেন্সি কার্ড করা হবে। এখানে প্রথমে দিদির, তারপরে আমার জন্য প্রেগনেন্সি কার্ড করা হলো। প্রেগনেন্সি কার্ড করা শেষ হলে এখান থেকে আমাদেরকে বলেছে প্রেগনেন্সি চেক আপের জন্য যাওয়ার কথা। কার্ড করা শেষ হওয়ার পর আমাদেরকে বলা হয়েছিল প্রেগনেন্সি চেক আপের জন্য যাওয়ার কথা। প্রেগনেন্সি চেক আপের রুমগুলোর সামনে গিয়ে বসে ওয়েট করতে বলা হয়েছিল। সেখান থেকে সিরিয়াল অনুযায়ী আমাদেরকে ডাকা হবে আর প্রেগনেন্সি চেক আপ করা হবে। চেক আপ করা শেষ হয়ে গেলে আমাদেরকে ওয়েট করতে হবে গাইনোকোলজিস্টের ভিজিটের জন্য। চেক আপ শেষ হওয়ার পর আমাদেরকে জানানো হয়েছিল ম্যাম বেশ কিছুক্ষণ দেরিতে আসবেন, আর যেহেতু দুপুর হয়ে গেছে আমাদের কিছু খাবারও প্রয়োজন ছিল। আমরা চলে গেছিলাম যশোরের বেশ বিখ্যাত একটা খাবারের দোকান জলযোগে। এখান থেকে আমরা নাস্তা করেছিলাম লুচি, ডাল আর মিষ্টি। আর তখন আমার বরমশাই আমাদের সাথে ছিল। নাস্তা শেষ করার পর আমরা আবারও হসপিটালে ফিরে এসেছি। এখানে এখন ম্যাম এসে গেছেন, তার ভিজিটের জন্য আমরা অপেক্ষা করছি। আজকে হসপিটালে অনেক বেশি রোগীর চাপ ছিল, আর সবসময়ই এমনটাই থাকে। এর আগেও যতবার এসেছি ম্যামের অনেক বেশি রোগীর চাপ থাকে সবসময়ের জন্যই। আমাদের সিরিয়ালের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা ডাক্তার দেখাতে পেরেছি। ডাক্তার দেখানো শেষ করে আমরা হসপিটালের সামনে অপেক্ষা করছিলাম, যেহেতু আমরা একটা গাড়ি নিয়ে এসেছি সাথে করে। তো আমাদের গাড়িওয়ালাকে ফোন দেওয়ার পর সে এসে আমাদেরকে এখান থেকে পিক করে নিল। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে, আর আমার বরমশাই চলে যাবে আমার শ্বশুর বাড়িতে। সেখান থেকে আজকে রাত্রের গাড়িতে সে চট্টগ্রামে ফেরত যাবে। আজকে সারা দিনটাই প্রায় হসপিটালে পার হয়ে গেছে। যতই সুস্থ মানুষ হোক না কেন, একটা দীর্ঘ সময় হসপিটালে পার করার পর নিজেকে কেমন জানি রুগী রুগী মনে হয়। তো আমাদের ফাইনালি সব কাজ শেষ হয়েছে হসপিটালে। আমরা হসপিটালের সামনে থেকে রওনা দিয়েছি বাড়ি যাওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।